এখানে 12 ভোল্টে দুটা ট্রান্সফর্মার আমি নিলাম। এখানে এসি তার দুটো আমি একসাথে করে দিছি। আপনারা দেখতে পাচ্ছি লাল এসি তার দুটো আমি একসাথে করে একটি প্লাগের সাথে কানেকশন করছি। আমি প্লাগটা কারেন্টের সাথে কানেকশন দিলাম, কারেন্ট দিলাম আর কি ট্রান্সফর্মারতে। আমি এখন এটা মাপবো। এখানে এসি ভোল্টেজ থাকবে সেকেন্ডারিতে, দেখি কত ভোল্টেজ আছে। মাঝখানটা গ্রাউন্ড, আর এটা হচ্ছে 15 দেখাচ্ছে। 15 দেখাচ্ছে। এটা চেক করি, এইটাও তাই 15 দেখাচ্ছে। কিন্তু 15 ভোল্টের ট্রান্সফর্মার হয় 15 আচ্ছা, এটা হচ্ছে 15 এই পাশেরটা হচ্ছে 15 এখন আমি এই দুইটা ট্রান্সফর্মার একসাথে একটা অ্যাম্প্লিফায়ারে ব্যবহার করব। দুটা মিলে একটা ট্রান্সফর্মার হিসেবে কাজ করবে, আচ্ছা, এখন দেখি আমি কি করি। এইটার হচ্ছে নীল তারটা একটা এই পাশেরটা আর এই পাশেরটা দুটো আমি একসাথে করব। দুটো এসি, আমি এই দুটো করতে পারি, এই দুটাও করতে পারি, যে কোনো দুটো করলে হচ্ছে। আমি এই দুটো এক করে দিলাম। আচ্ছা, এটা আমি এক করে দিই। যে কোনো দুটো ব্লু একসাথে করলেই হবে। আচ্ছা, এইটা হবে আমাদের গ্রাউন্ড ভোল্টেজ। আচ্ছা, দেখি এটা যদি গ্রাউন্ড করি, এটা গ্রাউন্ড করলে এটা হবে হচ্ছে 15 ভোল্টেজ। এটা হবে হচ্ছে 15 ভোল্টেজ। এটা দেখি, এটা হবে হচ্ছে 30 ভোল্টেজ, আর এইটা হবে 30 ভোল্টেজ। তাহলে 30 ভোল্টেজ আমাদের এটা হয়ে গেল। 30 ভোল্টেজ হয়ে গেল। আমি এটাতে লো ভোল্টেজ হাই ভোল্টেজ দুটোই বানাবো। এটা 15 আর এটা 30 এসি 15 আর এটা হবে 30 ভোল্টেজ। এই যে এই নীল তার তিনটা হচ্ছে 30 ভোল্টেজ, 30 এটা হচ্ছে মাঝখানটা গ্রাউন্ড, দুই পাশেরটা 30 ভোল্টেজ এসি। এটা কিন্তু এসি ভোল্টেজ। এটা হচ্ছে লো ভোল্টেজ 15 সাদাটা। আচ্ছা, এখন আমি এই পাশে দেখি, হচ্ছে 61 ভোল্টেজ, এটা হচ্ছে 30 ভোল্টেজ। আচ্ছা, ঠিক আছে, আমাদের কানেকশন করা। এখন আমি ডিসি করব। এটা কিন্তু এখন এসি আছে, আমি এটাকে এখন ডিসি করব। যেহেতু আমি হাই লো দুইটা ভোল্টেজই করব, তাহলে আমাকে মোট দুইটা ব্রিজ ডায়োড বানাতে হবে। ডায়োড অবশ্যই আশা করি সবাই বানাতে পারেন, এটা নতুন করে দেখাবো না। আগে অনেক ভিডিওতে দেখাইছি, আবার হয়তো দেখাবো নেক্সট টাইম কখনো। দুটো ট্রান্সফর্মার, দুটো ক্যাপাসিটার নিলাম। ক্যাপাসিটার নিয়ে ক্যাপাসিটার এক পাশে এই যে নেগেটিভ আর এ পাশে পজিটিভ আমি এক করে দেবো। এক পাশে নেগেটিভ, এক পাশে পজিটিভ দুটা লেগ আমি এখন একসাথে করে দিলাম। নেগেটিভ পজিটিভ একসাথে করে দিলাম। তাহলে আমাদের বাকি থাকলো, এটা কিন্তু আমাদের 12 ভোল্টেজ হলো। আমি আরও একটা নিলাম, যেহেতু আমাদের হাই লো ভোল্টেজ দুইটা তৈরি হবে। এইটারও সেম নেগেটিভ পজিটিভ একসাথে করলাম। আচ্ছা, দেখি এপাশে নেগেটিভ থাকলো, এবারে ওই পাশে পজিটিভ থাকলো। এবার দেখি এটা নেগেটিভ মাঝখানটা গ্রাউন্ড, এপাশে পজিটিভ, এটারও তাই সেম। এখন এই দুইটাকে আমি আবার, এটা নেগেটিভ আর এই পাশে পজিটিভ, এই দুটোকে আবার এক করব। তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের হাইলো ভোল্টেজ একবারে তৈরি হয়ে গেলো। মাঝখানে একটা গ্রাউন্ড, এই যে মাঝখানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, এটা কিন্তু নেগেটিভ ভোল্টেজ, এটা গ্রাউন্ড, এটা পজিটিভ। আচ্ছা, দেখি আমি এখন
তাহলে মাঝখানে দুটো হচ্ছে, মাঝখানেটা হচ্ছে গ্রাউন্ড ভোল্টেজ, মাঝখানেটা গ্রাউন্ড, আর যে পাশে নেগেটিভ সে পাশে দুইটা নেগেটিভ, যে পাশে পজিটিভ সে পাশে দুটাই পজিটিভ। একটা লো একটা হাই হবে, একটা লো একটা হাই হবে। আচ্ছা, এখন এই যে গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডটা সরাসরি এই গ্রাউন্ডটা লেগে যাবে, গ্রাউন্ডটা সরাসরি সরাসরি এই গ্রাউন্ডের সাথে মাঝখানের সাথে লেগে যাবে। আমি এখন এটাকে সোল্ডারিং করে দিই আগে থেকেই। এটা কিন্তু গ্রাউন্ড ভোল্টেজ, সরাসরি এটা কানেকশন হয়ে গেল। এখন দেখি আমি এই পাশ পজিটিভ, বা পাশ পজিটিভ, এটা লো, পজিটিভ লো, এটা পজিটিভ হাই। নেগেটিভ সাইড, এটা নেগেটিভ লো, এটা নেগেটিভ হাই, নেগেটিভ লো, নেগেটিভ হাই, নেগেটিভ লো, নেগেটিভ হাই ডান পাশে। আচ্ছা, এটা পজিটিভ লো আর এবারে পজিটিভ হাই। এখন আমি দুইটা ব্রিজ ডায়োড বানাতে হবে। আমি এটাকে ডিসকানেক্ট করে নিয়েছিলাম। আচ্ছা, দুইটা ব্রিজ বানাতে গেলে দুইটা পজিটিভ সাইড একসাথে করতে হবে। আমি কিন্তু ডায়োডের ব্যাপারটা কিন্তু একটু অ্যানোড কাজ বলে বলতে পারতাম, কিন্তু না, বলা যাবে না, এখানে অনেকে বুঝবে না। এখানে নেগেটিভ পজিটিভ দুটো নেগেটিভ একসাথে করতে হবে, ওই পাশে দুইটা পজিটিভ একসাথে করতে হবে। তারপরে এইভাবে আবার লাগিয়ে দিতে হবে। তাহলে এক পাশে থাকলো পজিটিভ, এক পাশে থাকলো নেগেটিভ। আবার দেখি, এই যে ডান পাশে পজিটিভ, এটা নেগেটিভ, এটা এসি, এটা এসি। আচ্ছা, তাহলে আমি এখন এখানে প্রথমে লো ভোল্টেজটা তৈরি করি। লো ভোল্টেজ এই দুটা ওই ডায়োডের দুটো এসিতে কানেকশন করতে হবে। আচ্ছা, লো ভোল্টেজ ডায়োডের দুটো এসিতে কানেকশন করতে হবে। তাহলে এই যে পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ, নেগেটিভটা এই পাশে দেবো। এই যে নেগেটিভটা আমি এই পাশে দিলাম। নেগেটিভ সাইডটা ক্যাপাসিটরের নেগেটিভে লো ভোল্টেজে দিলাম, যেহেতু এটা লো ভোল্টেজ, সাদা তারটা লো ভোল্টেজ, তাহলে লো ভোল্টেজে আমি দিলাম। এবার এই পাশটা পজিটিভ, এই পাশটা পজিটিভ, আমার ক্যাপাসিটরের পজিটিভ লো ভোল্টেজে এটাকে কানেকশন করলাম। এখন এটাকে আমি একটু ঝালাই করবো, এটাকে ঝালাই করতে হবে। সোল্ডারিং করে দিই, একটু কেটে ছোটো করছি সুন্দর করে। আচ্ছা, এইটাকে কানেকশন করি, এটাকে সোল্ডারিং করি। এখন এই দুটো এসি আছে, এই এসি দুইটা আমি সাদা তার দুটো আমি দুই এসিতে লাগিয়ে দেবো, কানেকশন করে দিচ্ছি। এটা হচ্ছে এসি, এটা এসি। ক্যাপাসিটারগুলো কিন্তু আমার সব 35 ভোল্টেজের ক্যাপাসিটার, সবগুলোই 35 ভোল্টের ক্যাপাসিটার। আচ্ছা, এসিটাও কানেকশন করি, 7-8টা এসি ভোল্টেজ, এটাও কানেকশন করে দিলাম। আচ্ছা, তাহলে আমার লো ভোল্টেজ কিন্তু রেডি হয়ে গেছে। লো ভোল্টেজ ছিল হচ্ছে এসি ছিল 15-0-15। আচ্ছা, আমি এখন আরেকটা রেজিস্ট্রেট বানাতে হবে। পজিটিভ দুটো এক করতেছি, এটা হাই ভোল্টেজের জন্য করতেছি, মানে যেটা সাইড হবে। এটা দুটো নেগেটিভ একসাথে করলাম। আচ্ছা, এখন এই দুটাকে আমি এভাবে এক করে দিলাম আগেরটার মতনই। আমি এটা ব্রিজ ডায়োড তৈরি করে ফেললাম। এটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ ডায়োড, ফুল ওয়েভ ব্রিজ ডায়োড। আচ্ছা, এখন এটা হচ্ছে ঠিক সেম একইভাবে এই পাশটা নেগেটিভ আর এই পাশটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ আর পজিটিভ। তাহলে এই নেগেটিভটা নেগেটিভে দেব, নেগেটিভটা নেগেটিভ ক্যাপাসিটার নেগেটিভে দেব। তাহলে এটাকে আমি একটু কানেকশন করি, একটু সোজা করে নিয়ে, শর্ট হয়ে গেছে, একটু লং হলে ভালো তো, যাক বিষয় না। তাহলে এই নেগেটিভটা এখানে কানেকশন করি, ঝালাই করতে হবে, সোল্ডারিং করে দিই। মাথায় একটু রাং লাগাই। আচ্ছা, তাহলে আমি এটাকে এখানে সোল্ডারিং করে দিলাম। এই পাশে বাকি থাকলো পজিটিভ, নেগেটিভ কানেকশন হয়ে গেল। এবার এই পজিটিভটা
কানেকশন করি, এটা কানেকশন করে দিচ্ছি। ওকে, এখন বাকি থাকলো এসিও। এসি দুইটা আমি এখন ওই যে ব্লু তার, নীল যে তার দুটো আছে, তার দুটো আমি এসিতে কানেকশন করে দেব। এসিতে কানেকশন করে দিচ্ছি। এসিতে কানেকশন করে দিলাম, একটা এর একটা। ওকে, দুটো কানেকশন শেষ। আমার কিন্তু এখন কানেকশন করা ফুল শেষ। এখন আমি এটাকে চেক করব, দেখি কত ভোল্টেজ তৈরি হলো। ওকে, আমি একটু প্লাগ ইন করতে হবে। আমি এখন কারেন্ট দিয়ে দিচ্ছি। এখন এটা ডিসি ভোল্টেজে রাখতে হবে, মিটারে ডিসি ভোল্টেজ সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে গ্রাউন্ড। আমি এই যে গ্রাউন্ড যে ব্লুটা, এটা আমি গ্রাউন্ডে ধরলাম। এখন দেখি এই পাশে আছে পজিটিভ 41 ভোল্টেজ আছে। পজিটিভ কত হয়েছে? 41 ভোল্টেজ। আর এই যে লো হয়েছে 22 ভোল্টেজ। পজিটিভ ভোল্টেজ হচ্ছে, প্লাস ভোল্টেজ হচ্ছে 41 আর লো হয়েছে 22। এই পাশ থেকে হয়েছে হচ্ছে 20 ভোল্টেজ লো, হাই হচ্ছে 41 ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে 41 মানে 40 ভোল্টেজ হিসেবে ইউজ করা যাবে। 40 ভোল্টেজ হিসেবে এটা ইউজ করতে পারবো আমরা। আবার 20 নিতে পারবো এখান থেকে। 20 নেওয়া সম্ভব, 40 নেওয়া সম্ভব। এইভাবে আমরা দুইটা ট্রান্সফর্মার একসাথে ব্যবহার করতে পারবো। ইচ্ছা মতো ভোল্টেজ আমরা তৈরি করে নিতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।